অভয়ার বিচারের আগেই জামিন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের। অভয়া ধর্ষণ খুনকাণ্ডে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের জামিন ফের একবার গর্জে উঠেছে শহর। পথে নেমে প্রতিবাদ জানায় বাম কংগ্রেসও। এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেস পর্যন্ত কংগ্রেসের মিছিলে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। আবার অন্যদিকে সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযানে নামে এসইউসিআই। এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিটে। অভয়া খুনে 4 মাস পার, অধরা অভয়া খুনের বিচার। উল্টে চার্জশিট জমা না পড়ায় জামিন মঞ্জুর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঝড়। এক্সাইড মোড় থেকে নিজাম প্যালেস অভিযানের নামে কংগ্রেস, যদিও নিজাম পৌঁছানোর আগেই মিছিল আটকায় পুলিশ। মিছিলে বাধা দেওয়ায় বাঁধে ধুন্ধুমার। ব্যারিকেড ভাঙার চেষ্টা কংগ্রেস কর্মীদের, বাধা দেয় কলকাতা পুলিশ। আমাদের অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার সিবিআই এর কাছে কেন 3 মাসে চার্জশিট দিতে পারলেন না, কেন ছাড়া পেয়ে যাচ্ছে, কোথায় আপনাদের সেটিং আছে, কোথায় নাটক, এইটা আমরা জানতে চাইছিলাম। এই সিবিআই কেন, ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে? সারদানার ওদায় শূন্য পেয়েছে, সব চোরেরা রাস্তায় ঘুরছে। তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কি এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে? রাস্তায় পুলিশ কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অবস্থানে বসে পড়েন বিক্ষোভকারীরা। কংগ্রেসের শীর্ষস্থানীয় অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তার গায়ে পুলিশ হাত দিয়েছে, তিনি এখানে বসে পড়েছেন। এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তি হয়ে গেল, রণক্ষেত্র হয়ে গেছে গোটা জায়গাটা। বিচার চেয়ে এসএফআই এর গর্জনে কেঁপে ওঠে কলেজ স্ট্রিট চত্বরও। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র সংগঠন। এসএফআই ছাত্র সংগঠনের তরফে অভয়ার বিচার সঠিক পদ্ধতিতে হচ্ছে না, বিচার পাওয়া যাচ্ছে না। এমনকি সিবিআই এর তরফে যে চার্জশিট দেওয়া ছিল কথা ছিল সাপ্লিমেন্টারি, সেই চার্জশিট সময় মতো না দেওয়ায় এসএফআই এই মুহূর্তে রাস্তা অবরোধ করলো। আমি দেখাতে বলবো মোহিতকে যে কলেজ স্ট্রিট মোড় কার্যত অবরোধ করে দিয়েছে। ক্রিমিনালরা তারা হচ্ছে যে ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের ছেলেমেয়েরা, তারা অভিভাবকরা, ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। আমাদের সাফ কথা, সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি, এটা সিবিআই কে জবাব দিতে হবে। বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ থাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অন্যদিকে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স মিছিল করে এসইউসিআই। ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে যারা এসইউসিআই এর কর্মী সমর্থকেরা রয়েছেন তারা র্যালিতে শামিল হয়েছেন এবং তাদের দাবি একটাই, অভয়া ন্যায় বিচারের দাবি এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কেন জামিন দেওয়া হলো। জনগণই এবার পথে নেমে আমরা নিজের এটাকে চিনিয়ে নেব যে আমাদের প্রতিবাদ চলবে যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি। আর কতদিন অপেক্ষা করতে হবে? কবে বিচার পাবে অভয়া? সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। অভয়া কাণ্ডের 4 মাস পার, এখনো অধরা ন্যায্য বিচার। অধরা বিচার ছিনিয়ে আনতে অশোকনগরে মশাল মিছিল, গণকনভেনশন। মেয়েদের ডাকে এই মিছিলে অংশ নেন প্রচুর মানুষ। শনিবার সন্ধ্যায় চৌরঙ্গি মোড় থেকে গোলবাজার পর্যন্ত হয় মিছিল, পরে চৌরঙ্গি মোড়েই হয় গণকনভেনশন। পরবর্তী খবরের দিকে নজর দেওয়া যাক। গলফ গ্রিন হত্যাকাণ্ডে জালে নিহতের ভগ্নিপতি। ডায়মন্ড হারবারে বাঁশুলডাঙ্গা থেকে গ্রেফতার আতিকুর লস্কর। অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের 3 থানার তদন্তকারীরা। মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ধৃত।
গল্ফ গ্রিনের এই জায়গা থেকে উদ্ধার হয়েছিল মহিলার ধর থেকে আলাদা করা মাথা। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছিল। সকাল 9টা 9:30 নাগাদ এই গ্রাহাম রোড দিয়ে পাস করা একজন ব্যক্তি প্রথমে এই কাটা মুন্ডু পড়ে থাকতে দেখেন। গোটা বিষয়টা জানতে প্রয়োজনীয় তদন্তের নিরিখে যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি গ্রহণ করছে কলকাতা পুলিশ। দেহ কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল টালিগঞ্জ চত্বরে। কাটা মাথা উদ্ধারের পর রিজেন্ট কলোনি থেকে উদ্ধার হয় দেহের বাকি 2 অংশ। রিজেন্ট কলোনির এই এলাকা অত্যন্ত নির্জন। সেই নির্জন এলাকায় কিছুদিন ধরেই রেকি করে গিয়েছিল আতিকুর রহমান। এই জায়গায় সিসিটিভি নেই, এই জায়গা অত্যন্ত ফাঁকা। সেই জায়গা দেখেই কিন্তু ওই মহিলার দেহের বাকি অংশ ঠিক এই বাড়ির পাঁচিলে বা পাঁচিল টপকে খানিকটা গিয়ে সেই জঙ্গলে ফেলে দেয় আতিকুর। এইসব সূত্র ধরেই অবশেষে গল্ফ গ্রিন হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার মূল চক্রী আতিকুর লস্কর। আতিকুর পেশায় রং মিস্ত্রি। শালিকার দেহ কেটে 3 টুকরো করে টালিগঞ্জ চত্বরে ছড়িয়ে দিয়েছিল অভিযুক্ত। মাথায় ভারী বস্তুর আঘাত দিয়ে তাকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে শ্বাসরোধ অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন এবং তারপরে করাত দিয়ে তার মুন্ডু কাটে এই আতিকুর। দেহাংশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে শিট গঠন হয়। গল্ফ গ্রিন, নেতাজিনগর, রিজেন্ট পার্ক এই 3 থানার আধিকারিকদের নিয়ে শিট গঠন। দক্ষিণ 24 পরগনার বগরাহাট থেকে গ্রেপ্তার। মৃতার নাম খাদিজা বিবি জানতে পারে পুলিশ। আতিকুরের শালিকা খাদিজা বিবি। প্রথমে ধৃতের কথায় সন্তুষ্ট হয়নি শেঠ। পরে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে সম্পর্কের টানাপোড়েনের জেরেই মহিলার এই পরিণতি। তবে এই আতিকুর লস্করের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক থানায়। ডায়মন্ড হারবার এলাকা সহ বিভিন্ন থানায় বেশ কিছু অপরাধের কেস রয়েছে। আগে গ্রেপ্তারও হয়েছিল এই আতিকুর লস্কর। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আচ্ছা শুনুন, গুড় বাতাসা চরম চরম বল চড়ানো কেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।